পিতা ধর্ম দিয়ে ঘনিষ্ঠতা, পরবর্তীতে মোটরসাইকেল চুরি। রংপুর নগরীর হরিরামমল এলাকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পেশায় একজন ব্যবসায়ী ও সাদা মনের মানুষ। অপরদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার খোকনি এলাকার এমদাদুল হক একজন পরধনলোভী ও টাউট প্রকৃতির মানুষ। মোস্তাফিজুর রহমানের ছেলের সাথে দীর্ঘদিন নরসিংদীতে চাকরির সুবাদে তার পরিচয় ও পরবর্তীতে মোস্তাফিজুর রহমানকে পিতা ধর্ম দিয়ে তার বিশ্বাস অর্জন করেন এমদাদুল হক। আমার ছেলের সাথে সে ঘোড়া সালে একসঙ্গে চাকরি করছিল। বন্ধুত্ব ভাব দেখিয়া আমার বাড়িতে আলছিল, আসিয়া আমাকে বাবা বাবা বলিয়া ডাকছিল। পাশের জমিন 12.5 শতক মাটি বিক্রি করিয়া তাহাকে টাকা দিই আমি 13,88,000 টাকা তাহাকে বুঝি দেওয়া হয়েছে। প্রতারণা না করে এই বিলিয়ে আমি তাদের কাছে জনগণ বা আমি প্রশাসনের কাছে বিচারকদের কাছে সবার কাছে বিচার চাই। প্রধানমন্ত্রীরও কাছে আমি বিচার চাই, যাতে যেন এই ধারণার বাংলাদেশে আর দুর্ঘটনা না ঘটে। পরবর্তীতে মোস্তাফিজুর রহমানের বাড়িতে বেড়াতে আসে এমদাদুল হক। পরে তার ছেলেকে সাথে নিয়ে কাপড়ের ব্যবসা শুরু করেন। পরে মোস্তাফিজুর রহমান এমদাদুল হককে 2 লক্ষ টাকা প্রদান করেন এবং কাপড় নিয়ে এসে তারা যৌথ ব্যবসা শুরু করেন। পরবর্তীতে এমদাদুল হক তার স্ত্রীকে নিয়ে এসে মোস্তাফিজুর রহমানের বাসায় বসবাস শুরু করেন। পরে মোস্তাফিজুর রহমান মাইদুল ইসলামের নিকট নগদ 7 লক্ষ টাকা ও নিজের স্ত্রীর নিকট জমি বন্ধক রেখে 3 লক্ষ টাকা ও টিএমএস এনজিও থেকে 80,000 টাকা লোন নিয়ে সর্বমোট 10,80,000 টাকা প্রদান করেন। আমরা প্রথমে চিনতাম না, আমরা আমার স্বামী আরেকজনের চাকরি করতো। ওর গাড়িতে আমরা বগুড়া থেকে রংপুরে এসেছি। আসার সময় ওর সাথে আমাদের কথাবার্তা হয় যে ও সিরাজগঞ্জ বাড়ি, ওর কাপড়ের ব্যবসা করে। তারপর ওর বাবা ফোন দেয় যে বলে ওর শ্বশুরও নাকি দিনাজপুরে কাপড়ের ব্যবসা করে। আমার স্বামী তখন বুঝলো যে আরেকজনের ডিউটি না করে আমি যদি কাপড়ের ব্যবসা করতাম তাইলে হয়তো বা লাভবান হয়ে কিছু করতে পারতাম। সেই ওকে ভাই হিসাবে নিয়ে আসে আমাদের শ্বশুর বাড়িতে। এমদাদুল হক মোস্তাফিজুর রহমানকে বাবা ডেকে তার সাথে সুসম্পর্ক স্থাপন করেন এবং তার ব্যবহৃত মোটরসাইকেল প্রায় নিয়ে বিভিন্ন জায়গাতে যাতায়াত করতেন। এর মধ্যে একদিন মোস্তাফিজুর রহমান তার ধান খেতে কাজ করতে গেলে বাসায় ফিরতে দেরি হয়। পরবর্তীতে বাসায় এসে দেখেন তার ব্যবহৃত মোটরসাইকেল বাড়িতে নেই। মোটরসাইকেলটির নাম হিরো ইগনিক 125 সিসি, যার রেজিস্ট্রেশন নাম্বার রংপুর হ 114824। ব্যস্ত এবং মোস্তাফিজকে বলেন এমদাদুল ঔষধ কিনতে বাজারে গিয়েছে। পরে কৌশলে তিনি সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে মোস্তাফিজুর রহমান রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। বর্তমান মামলাটি আদালতে চলমান রয়েছে এবং মোস্তাফিজুর রহমান নিজের পরিবার নিয়ে আতঙ্কে দিন যাপন করছেন। শীর্ষ নিউজ 24 মিজানুর রহমান।